أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحق متكسر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون جحيم ثم لترونها عين اليقين ثم لتسألون يومئذ عن النعيم সুবহানাল্লাহ তাআলা বারাকাতাল্লাহ। সকল প্রশংসার মালিক আল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। Dear viewers from home and abroad, Allah is Almighty, Allah is omnipotent, Allah is omniscient, Allah is infinitely powerful, Allah is the only one creator, there is no creator without Allah. Wa ilahukum wa ilahun wahidun la ilaha illahu ar-rahmanur rahim. আল্লাহু খৈরুন হাফিজা ওয়া হুয়া আরহামার রাহিমিন। এই সূরা আত-তাকাসুরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মানুষ প্রাচুর্যের মধ্যে লিপ্ত রয়েছে। একজন সাধারণ মানুষ চিন্তা করে, ফল বিক্রি করে, মাছ বিক্রি করে, কেউ বনের কাঠ কেটে বিক্রি করে। তার অবস্থা যখন ভালো আল্লাহ ফিরিয়ে দেয়, তখন সে চিন্তা করে যে আমি একটু প্রতিনিধিত্ব করব, এলাকার মেম্বার হতে পারতাম। তখন সেই সুবাদে সে মেম্বার হওয়ার জন্য আল্লাহ পাকের কাছে দরখাস্ত করে এবং সে এটাকেই মনে করে কামিয়াবি, দুনিয়ায় বড় হওয়া, এটাকেই সে মনে করে সফলতা। আসলে কি এটা প্রকৃত সফলতা? প্রকৃত সফল কারা? যারা আল্লাহকে চিনেছে, যারা রাসূলকে মেনেছে। আল্লাহ এবং রাসূলকে চেনা এবং মানার নামই হচ্ছে প্রকৃত সফলতা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেছেন, আল হাক্কু মুতাক্কাসুরু হাত্তা জুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারুনা জাহিম সুম্মা লাতারুনাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুনা ইয়াওমাইযিন নাঈম। এখানে এই যে মেম্বার হওয়ার জন্য চিন্তা ভাবনা করছে, আল্লাহ যখন তার দোয়া কবুল করে, সে যখন এলাকার মেম্বার হয়ে যায়, তখন সে চিন্তা করে আমি মেম্বার হয়ে অনেক টাকা ইনকাম করেছি, আমি এখন আগে ছিলাম হাজারপতি, ছিলাম লাখপতি, এখন কোটিপতি ওভারকাম করেছি, এখন আমি চেয়ারম্যান হইতে পারি কিনা। যখন একজন ব্যক্তি মেম্বার থেকে চেয়ারম্যান হয়ে যায়, এভাবে যখন শত শত কোটি টাকার মালিক হয়ে যায়, তারপরে চিন্তা করে আমি এমপি হতে পারি কিনা। এমপি হওয়ার পরে চিন্তা করে আমি প্রধান হইতে পারি কিনা, মন্ত্রী হইতে পারি কিনা, আর বড় কিছু হতে পারি কিনা। এভাবে আস্তে আস্তে মানুষের মানুষের সীমা থাকে না। কিন্তু প্রকৃতপক্ষে যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর পাগল, রাসূলের পাগল, তারা সম্পদের জন্য পাগল হয় না। আমার পাশের বাড়ি 5 তলা করছে, এরকম আমার 5 তলা করা লাগবে, এরকম আরও 5টা বিল্ডিং করা লাগবে, এর পাগল হয় না। সে চিন্তা করে আমি আগে দুরূদ শরীফ পড়তাম 5 বার, এখন আমি পড়ব 100 বার। যারা আল্লাহর পাগল তারা আমল করার জন্য পাগল হয়, আর যারা দুনিয়ার পাগল তারা দুনিয়া করার জন্য প্রাচুর্যের মোহে অন্ধ হয়ে যায়, আল্লাহকে ভুলে যায়, রাসূলকে ভুলে যায়, দিনকে ভুলে যায়, আখিরাতকে ভুলে যায়, কবরকে ভুলে যায়। অথচ এই কবর প্রতিদিন আপনাকে আমাকে স্মরণ করে। সুবহানাল্লাহ। এই কবর, এই মাটি এমন মাটি, প্রতিদিন একদিন যদি 1 কোটি মানুষও দাফন করা হয় বা পুড়িয়ে দেওয়া হয়, এই কবর, এই মাটি সে না বলবে না, সে বলবে আল্লাহর কাছে, বলে আল্লাহ আরও দাও। সুতরাং প্রত্যেকটা জিনিসের একটা খোরাকি আছে, আত্মার একটা খোরাকি আছে। আপনার আমার আত্মা চায় আল্লাহকে ডাকতে, কিন্তু পাপের কারণে, নাফসের সাথে জুলুম হওয়ার কারণে আমরা কি করি, আল্লাহ থেকে ভুলে যাই, রাসূল থেকে ভুলে যাই, দূরে সরে যাই। দুনিয়ার মোহ। একটা কথা আছে, একটা সুইয়ের ভিতরে 2টা সুতা একটা সুইয়ের ভিতরে কখনো 2টা সুতা ঢুকে না, অসম্ভব। তাহলে কি করতে হবে? একটা সুতা ঢুকাতে হবে। একটা অন্তরের ভিতরে, একটা কলবের ভিতরে, একটা মনের ভিতরে 2টা জিনিস ঢুকবে না। আপনি দুনিয়ার মহব্বত যদি ঢুকান, সে অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত ঢুকতে পারবে না, নবীর মহব্বত ঢুকতে পারবে না, সেটা ব্লকেজ হয়ে যাবে, বাধা হয়ে দাঁড়াবে।
আর যার মধ্যে আল্লাহর মহব্বত ঢুকছে তার মধ্যে দুনিয়ার মহব্বত ঢুকতে পারবে না। কিন্তু দুনিয়া আল্লাহকে পাইতে হলে, রাসূলকে পাইতে হলে দুনিয়াও করতে হবে, সংসার সেটাও করাও ফরজ। কিন্তু দুনিয়ার মহব্বত করা যাবে না, দুনিয়ার জন্য পাগল হওয়া যাবে না। যেটুকু দরকার সেটুকু করলেই এনাফ। অথচ আমরা দুনিয়ার পাগল হয়ে এমন অবস্থায় পতিত হই যে এরকমও আমি লোক পেয়েছি, সে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে। একটা বিশেষ একটা দিনে সে আসরের নামাজ পড়তে গেছে, আমাকে জিজ্ঞেস করে, ভাইয়া আসরের নামাজ এখন কিসের নামাজ? আসরের নামাজ। আসরের নামাজ কয় ওয়াক্ত? আসরের নামাজে কয় রাকাত সে জানে না। তাহলে দুনিয়ায় সে এত বড় ডিগ্রি অর্জন করলো, সে দিন সম্পর্কে সে পুরাই অজ্ঞ। তাহলে এই দুনিয়া আপনি পেলেন, আমি পেলাম, তাহলে আখিরাতের কি হবে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে, মৃত্যুর স্বাদ ভোগ করবে। এবং মরার পরে জিন্দেগি, এই দুনিয়ার জিন্দেগির তুলনায় এটা মিছক। এই পৃথিবীর সৃষ্টি থেকে পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত আখিরাতের একদিন, আখিরাতের 1 সেকেন্ড এই পৃথিবীর 50 বছর, আখিরাতের 2.5 সেকেন্ড পৃথিবীর 50 বছর। এই 2.5 সেকেন্ড 5 সেকেন্ডের জন্য আমরা খুন খারাপি, মারামারি, দাঙ্গা ফাসাদ, হিংসা, চুরি ডাকাতি, ছিনতাই, রাহাজানি, সুদ ঘুষ, জেনা, ব্যভিচার কত না অপরাধ করি। এ থেকে দূরে সরাতে হবে, এগুলো থেকে দূরে থাকতে হবে। এগুলো থেকে দূরে থাকার রাস্তা হচ্ছে মাত্র একটা, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 100তে 100 অনুসরণ করা। যার অন্তরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম আছে, ভালোবাসা আছে, সেই মুসলিম, সেই প্রকৃত মুমিন। যার অন্তরে নবীর মহব্বত নাই সে কখনো আল্লাহকে পাবে না। যেমন মোবাইলে নেট না থাকলে, মোবাইলে যদি টাকা যদি না থাকে, আমি সারাদিন মোবাইল টিপলেও একজনের সাথে আরেকজন যোগাযোগ করতে পারবো না। যার অন্তরের ভিতরে এই চার্জ নাই, নবীর মহব্বত নাই, সে সারাদিন চেষ্টা করলেও আল্লাহকে পাবে না যতক্ষণ পর্যন্ত নবীকে মহব্বত না করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেই দিয়েছেন, কুলিন কুনতুম তুহিব্বুন ফাত্তাবিন ওয়াইয়ুকুল্লাহু ইল্লাকুম লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, যে আমি আল্লাহকে পাইতে হলে নবীকে অনুসরণ করতে হবে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক আরও বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাকানা মুহাম্মাদিন আবা আহাদিন মিন রিজালিকুম রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন, যে এই নবীর পরে আর কোনো নবী নাই, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, খাতামুন নবিয়্যিন। অর্থাৎ নবীকে পাইলে আল্লাহকে পাওয়া যাবে। নবী হচ্ছে মাধ্যম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। একমাত্র মনোনীত ধর্ম ইসলাম, আল্লাহ পাকের পক্ষ থেকে মনোনীত। আগে যেগুলো ছিল এগুলো এখন না, এখন এগুলো বাদ হয়ে গেছে। হ্যাঁ, শেষ নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, মহামানব, সর্বশ্রেষ্ঠ নূর, সর্বপ্রথম সৃষ্টি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই বেশি বেশি নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসলেই আল্লাহকে পাওয়া যাবে। আসুন কয়েকবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীর প্রতি প্রেম, নবীর প্রতি ভালোবাসা না থাকলে নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু কবুল হবে না। নামাজের মধ্যেও দুরূদ শরীফ আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কোথায় নবী নাই? নবী সব জায়গায় আছে। কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা আদম আলাইহিস সালাম মাগরিবের সময় আল্লাহ পাকের কাছে কাঁদতে কাঁদতে 360 বছর কান্নাকাটি করার পরে
আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে ক্ষমা করলেন, তখন আরশের দিকে তাকিয়ে দেখেন লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা পাঠ করার পরে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলেন। তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আদম তুমি যদি প্রথমেই যদি এই কালেমা আকাশের দিক তাকাই একবার পড়তে, আমি সাথে সাথে তোমাকে মাফ করে দিতাম। আসুন এই কালেমা পাঠ করে আল্লাহ পাকের কাছে তওবা করি। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহাল্লাযিল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাযিল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযিল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই সুন্দর আসমান জমিন, রাস্তাঘাট, পুকুর ডোবা, নদী নালা, খাল বিল, পাহাড় পর্বত, সাগর মহাসাগর কে সৃষ্টি করেছেন? আমার আল্লাহ। কেন সৃষ্টি করেছেন? মানুষের খেদমতের জন্য, মানুষের সুবিধার জন্য। 18,000 মাখলুকের সৃষ্টি করেছেন মানুষের খেদমতের জন্য, সুবিধার জন্য। আর সেই আল্লাহকে ভুলে যারা নবীকে ভুলে ইচ্ছামতো জীবনযাপন করবে, তাদের সম্পর্কে এই সূরা তাকাসুরে বলা হয়েছে জাহিম হচ্ছে একটা জাহান্নাম, একটা বড় একটা আগুন, অগ্নিকুণ্ড। এই জাহান্নাম তারা দেখতে হবে, তাদের স্থান হবে জাহান্নাম। অন্য সূরায় অন্য আয়াতে বলা হয়েছে ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা হুম ফিহা খালিদুন। যারা আল্লাহকে মানবে না, নবীকে অনুসরণ করবে না, কোরআন মানবে না, হাদিস মানবে না, নবীকে অনুসরণ করে চলবে না, তারা হবে জাহান্নামী, সেখানে তারা অনন্তকাল বসবাস করবে। সুতরাং আসুন দুনিয়ামুখী না হয়ে, দুনিয়ার প্রাচুর্যের মোহে পাগল নহে, মসজিদমুখী হই, আল্লাহমুখী হই, রসুলমুখী হই, আল্লাহকে মানি, রাসূলকে অনুসরণ করি, তাহলে ইনশাল্লাহ আমাদের জন্য রয়েছে নাজাত। এই নাজাতের একমাত্র রাস্তা হচ্ছে কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাল তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামার রাহিমিন। আল্লাহ is infinitely kind, Allah is almighty, Allah is omnipotent, Allah is omniscient, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সুতরাং সূরা তাকাসুরের আলোকে যে সংক্ষিপ্ত আলোচনা করলাম, সারাদিন আলোচনা করলেও শেষ হবে না, যে দুনিয়ার পাগল না হয়ে আল্লাহর পাগল হইতে হবে, রাসূলের পাগল হইতে হবে। দুনিয়া এমনি আসবে। এই আসমান জমিনের মালিক একটা আছে যে আল্লাহর পাগল, যে আল্লাহর হয়ে যায়, সমস্ত দুনিয়া তার হয়ে যায়, সমস্ত দুনিয়া তার হয়ে যায়, তারা বাধ্য হয়ে যায়। ইয়া বাদিয়ে সামাওয়াতি ওয়াল আরদি বাদিহু, সমস্ত দুনিয়া তার বাধ্য হয়ে যায়, যে আল্লাহর বাধ্য হয়ে যায়, যে নবীর বাধ্য হয়ে যায়। সুতরাং আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত কায়েম করতে হবে, নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে। সালাত যার মধ্যে আছে তার ঈমান জিন্দা আছে। ইচ্ছাকৃতভাবে সালাত নামাজ ছেড়ে দিলে ঈমান দুর্বল হয়ে যায় আস্তে আস্তে। এক হাদিসে বর্ণিত আছে যে নামাজ কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, সে কুফরি কাজ করল। যে গাড়ি চালায় তাকে কি, যে ড্রাইভ করে তাকে বলে ড্রাইভার, যে কুফরি করে তাকে বলা হয় কাফের। সুতরাং নামাজ ছেড়ে দিলে সেটা কুফরি হয়ে যাবে। নামাজকে ছাড়বো না, নামাজকে শক্ত করে ধরবো। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই দুনিয়ামুখী যারা, তাদের জন্য বলতেছি আল্লাহমুখী হইতে হবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, এহকাল পরকাল হবে শান্তি। সুতরাং আরেকটি কথা বলে শেষ করতেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার অবস্থাটা এরকম হয়, একজন ব্যক্তি যদি একটা নহরে 5 বার গোসল করে, তার শরীরে যে পা ময়লা থাকে না, এমনি একজন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার পাপ থাকে না, পাপগুলো এরকমভাবে ঝরে পড়ে যায়, ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। সুতরাং আল্লাহর পাগল হইতে হইলে, নবীর পাগল হইতে হইলে আমরা নামাজকে ভালো করে ধরতে হবে। যার
মধ্যে নামাজ আছে, আল্লাহ পাক তাকে মাফ করে দেবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। প্লিজ লাইক কমেন্ট শেয়ার।